একটা মেয়ের জীবনে সবথেকে বড় সার্থকতা হচ্ছে তার সন্তান। আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তা সেই ভালোবাসার মানুষটাকে আমাকে দিয়েছেন, আমার সন্তানকে। তো আমার ছেলের জন্মদিন উপলক্ষে আগামীকাল যেহেতু ওর জন্মদিন, তো আজকে কি কি করে রাখলাম, কি কি কাজ করলাম, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি বেশ কিছুদিন ধরে চিংড়ি মাছ খেতে চাচ্ছিল, কিন্তু আমাদের এখানে সচরাচর এই বড় চিংড়ি মাছগুলো পাওয়া যায় না। তোর দাদু পাবনা থেকে আসার সময় নিয়ে এসেছে। পাবনাতে মোটামুটি পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। তো 1.5 কেজি চিংড়ি মাছ আনছে একটু বেশি করে, আর আন্টি আমার জন্য মানে রান্নার জন্য সব কিছু রেডি করে দিচ্ছে, পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছে আর কিছু সবজি কাটতেছে। রামিমের বাবার যেহেতু প্রতিদিন সবজি খেতে হবে। আর এদিক থেকে আমি রেড ভেলভেট কেকটা বসিয়ে দিয়েছি, হার্ট শেপ নেবে আমার ছেলে বলে দিয়েছে। আর পুডিংয়ের জন্য আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আর অনেকেই বলে যে আমি পুডিংয়ে কেন ভ্যানিলা এসেন্স ব্যবহার করি না, আমার ভালো লাগে না, তাই আমি এলাচ দিয়ে এভাবে দুধ জাল করে নেই, তাহলে আর কোনো গন্ধ থাকে না। আর এদিক থেকে আমি চকলেট কেকটাও বসিয়ে দিয়েছি। চকলেট কেকটা 1 পাউন্ডের হবে আর রেড ভেলভেটটা 2 পাউন্ডের হবে। আমি 2টা কেক তৈরি করব। আমার ছেলের এই 2টা কেকই অনেক বেশি পছন্দ। আমি খাসির মাথা বের করে নিয়েছি, আর কিছু পা ছিল, 4টা পা। তো পাগুলা বের করে নিয়েছি, কিন্তু পাগুলা পরিষ্কার করা ছিল না। আন্টি অনেক কষ্ট করে পরিষ্কার করে দিয়েছিল পাগুলা। জিহ্বাও ছিল, মানে ছাগলের মাথা, জিহ্বা, পা এইগুলাই আজকে রান্না করব। আর আমি এদিক থেকে কনডেন্স মিল্ক তৈরি করব। পুডিংয়ে কিন্তু চিনির থেকে কনডেন্স মিল্ক দিলে সেটা কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তো দুধ আর চিনি জাল করে ঘন করে বানাবো। এটা রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। এভাবে কনডেন্স মিল্ক তৈরি করলে কিন্তু খেতেও অনেক ভালো হয়, আর বাসার খাবার এমনিতেও অনেক বেশি মানে ভালো আর কি। তো এই যে কেকটা হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়েছে, কিন্তু প্রত্যেকটা কেকই এমন সফট হয়। আর এই যে এই মিশ্রণটা দেখবেন যত জাল দেবেন এরকম ঘন হয়ে আসবে, দুধ আর চিনির মিশ্রণটা। এভাবে জাল করতে হবে আর নাড়তে হবে, আর নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে বেশ খানিকটা ঘন হয়ে আসবে। কনডেন্স মিল্ক দিয়ে পুডিং বানালে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক অনেক বেশি ভালো হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব, আর তারপর নেড়েচেড়ে ঠান্ডা করে নিলে কিন্তু একদম পুরো ঘনত্বটা চলে আসবে, যেরকম কনডেন্স মিল্ক হয় আর কি। এই যে, তো এটা দিয়ে আমি পুডিং তৈরি করব। তো পুডিংটা কিন্তু আমি কালকের ভিডিওতে শেয়ার করব, আগামীকালের ভিডিওতে ইনশাল্লাহ। তো এগুলো আমি সব রেডি করে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। এদিক থেকে আমি খাসির মাথা, পা এক জায়গায় রান্না করতেছি, কারণ পা মানে অল্প একটু, যেগুলোতে খাওয়া হবে না আর কি সবার। তো তাই জন্য সব কিছু এক জায়গায় দিয়ে রান্না করতেছি। আর এই খাবারটা অনেক অনেক বেশি মজা ছিল। এমনিতেও কিন্তু এগুলা মানে পা মাথা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এক জায়গায় রান্না বসিয়ে দিয়েছি খাসির পা, আর পাশের চুলায় দিয়েছি চিংড়ি মাছ আর কচুরলতি, সাথে কিন্তু সবজিও ছিল। আর ভাতটাও কিন্তু এদিক থেকে হয়ে গেছে। তো ভাতটা তাড়াতাড়ি মানে করে নিয়েছি, কারণ রামিমের বাবা সকালবেলা খায় নাই, ওর তাড়াতাড়ি ক্ষুধা লেগে যাবে। তো চিংড়ি মাছ দিয়ে কচুরলতিও কমপ্লিট হয়ে গেছে, আর ওদিক থেকে কিন্তু মানে খাসির যে মাথা পা সেগুলোও রেডি হয়ে গেছে। আর সবজিটা একটু পরে করব, তাই জন্য আর ভিডিওটা করা হয় না। শেষ করে কিন্তু আমি পুডিংটা বসিয়ে দিয়েছি, আর পুডিংটা আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখেছি। আগামীকালের মানে ভিডিওতে অবশ্যই শেয়ার করব পুডিংটা কেমন হলো। আর 2টা কেকই কিন্তু আপনাদেরকে দেখাবো কেমন করে আমি মানে ডেকোরেশন করলাম। তো অবশ্যই কিন্তু পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।